আমি তো বাংলাদেশি মেয়ে, আমি তো চাবো আগে বাংলাদেশি ফিল্মই করতে। তার মতো একজন অ্যাক্টর এবং তার মতো একজন গুণী অ্যাক্টর, বা ওটা তো আসলে মানে বাংলার কাজ, বাংলাদেশের না। সো এটা যদি আমার ক্যারিয়ারে আমি প্লাস করতে পারি তাহলে তো আমি বলবো এটা আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা সুখবর। আই লাভ ফ্লাওয়ার্স। সো ওই জায়গা থেকে কোনো ফ্লাওয়ার শপ দেখলে আমার ভালো লাগে। আমরা যখন শুটিং করি অনেক জায়গায় অনেক লোকেশনে আমরা অনেক ঝামেলা ফেস করি, তারপরেও কিন্তু আমরা সুন্দর করে শুটিংটা করে মানে বের হই। না ভাই, কেউ কথা বললে আমি কথা বলতে পারি না, এটা আমার প্রবলেম। ম্যানেজমেন্ট সম্পর্কে তো আসলে জানাটা আমাদের আগে থেকে আসলে কথা না, বাট আমরা যেটা আগে থেকে একটা কথা বলি যে আচ্ছা ঠিক আছে এইভাবে এইভাবে করলে ব্যাপারটা সুন্দর হয় বা ম্যানেজমেন্টও সুন্দর হয়। সো হয় কি ভাইয়া, মাঝে মধ্যে লোকেশনের কারণে, ক্রাউডের কারণে ম্যানেজমেন্ট একটু এদিক সেদিক হয়ে যায়। ইটস ভেরি নর্মাল থিং। সো আমার মনে হয় না এটা কোনো কোশ্চেনের মধ্যে পড়ে। আর আমি আসলে এখানে এসেছি হচ্ছে একটা খুব সুন্দর একটা দিন আসলে তাদের জন্য, বিকজ এটা তাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং হয়েছে। সো আই এম সো হ্যাপি অ্যান্ড বেস্ট উইশেস ফর দেম। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আই লাভ ফ্লাওয়ার্স। সো ওই জায়গা থেকে কোনো ফ্লাওয়ার শপ দেখলে আমার ভালো লাগে। সো অ্যান্ড ট্রুলি স্পিকিং, যে টিম 14কে আমি চিনি আরও 6-7 বছর আগে থেকে, বিকজ আরও 6-7 বছর আগে থেকে তারা আমার বাসায় আমাকে ফ্লাওয়ার্স পাঠাতো। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে, এখন তো ওদের লেফ্লোর একটা কেক ব্রাঞ্চও অ্যাড হয়েছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে সব মিলিয়ে আমি কিন্তু আমার ফ্যামিলির প্রতিটা কেক এবং ফ্লাওয়ার এখান থেকে অর্ডার করি। অ্যান্ড সেই জায়গা থেকে এই ওপেনিংয়ে থাকতে পেরেছি। সো আই এম ফিলিং গুড, ভালো লাগছে আমার। ফার্স্ট অফ অল আমি আপনার কোশ্চেন বুঝতেই পারছি না। আপনার কোশ্চেন না, আপনার কোশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে যে এই যেখানে এসছি সেখান থেকে একটু মানে সেখান রিলেটেড না। সো ইউ হ্যাভ টু আস্ক মি ফিউ থিংস যেটা কিনা আমাদের এই ওপেনিং রিলেটেড। সো আপনার কথাটা আমার মাথায় ঢুকছে না। দেখেন, আপনারা মিডিয়া কর্মীরা যখন আসেন বা যখন নর্মালি আপনাদেরকে দেখি ভালো লাগে, কারণ নর্মালি প্রোগ্রাম ছাড়া তো আপনাদের সাথে দেখাও হয় না, আপনারা সাংবাদিক ভাইরা। সো ওই জায়গা থেকে যখন আপনারা আমরা যখন শুটিং করি অনেক জায়গায় অনেক লোকেশনে আমরা অনেক ঝামেলা ফেস করি, তারপরেও কিন্তু আমরা সুন্দর করে শুটিংটা করে মানে বের হই। আপনারা যখন একটা নাটক বা একটা ওয়েব ফিল্ম বা যখন একটা ফিল্ম দেখবেন তখন কিন্তু আপনারা বুঝবেন না যে ওই সিনটার পিছনে বিহাইন্ড দ্য স্টোরিজ কতটা মানে ঝামেলার হতে পারে, কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সো ওই জায়গা থেকে আমরা আমি চাবো সবার কাছে, আমি এটাই আশা করি যে ম্যানেজমেন্ট এটা সেটা হতেই পারে। আর এত ক্রাউড, ছোট একটা জায়গা, এটা একটা ফ্লাওয়ার শপ, কতই বা বড় দিবে। সো ওই জায়গা থেকে ইউ হ্যাভ টু ম্যানেজ দিস থিংস। না ভাই, কেউ কথা বললে আমি কথা বলতে পারি না, এটা আমার প্রবলেম। আচ্ছা, দ্য থিং ইজ, নিউজ তো আসলে অনেক হয়, সত্যতা কতটুকু থাকে কতটুকু না সেটা আপনারাও ভালো জানেন, আমরাও ভালো জানি, অডিয়েন্সও ভালো জানে। এবং যদি সিনেমাটা আমি করি, এটা খুবই তো খুশির একটা খবর। সো আমি বিলিভ করি, যেহেতু আমি এটা নিয়ে এখনও কথা বলিনি, হতে পারে এটা একটা গুড নিউজ আসতে যাচ্ছে। আমি হয়তো এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ হয়তো নতুন কোনো সারপ্রাইজ নিয়েই হয়তো আপনাদের সামনে আসব। আপনারা অনেক নিউজ করেছেন, এটা আমি দেখেছি, আমি নিজেও দেখেছি, বাট আমি তখন আসলে কিছু বলিনি। বাট আমার মনে হয় আর কয়েকটা দিন একটু ওয়েট করতে হবে এই অ্যান্সারটা পাওয়ার জন্য। বাট যদি হয় তাহলে কেন না, বিকজ তার মতো একজন অ্যাক্টর এবং তার মতো একজন গুণী অ্যাক্টর, বা ওটা তো আসলে মানে বাংলার কাজ, বাংলাদেশের না। সো এটা যদি আমার ক্যারিয়ারে আমি প্লাস করতে পারি তাহলে তো আমি বলবো এটা আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা সুখবর। সো আর কয়েকটা দিন যাক, তারপর দেখি। সিনেমা প্রজেক্ট বলতে, সিনেমা তো আসলে প্রতিটা আর্টিস্টই করতে চায়, আর সিনেমা এত ভালো ভালো সিনেমা হচ্ছে। সো কেন করব না, অবশ্যই করব। আমাকে যদি কোনো ডিরেক্টর আমাকে এরকম ভালো কোনো গল্প আমাকে দেয়, আমি অবশ্যই করে ফেলবো। আমি তো বাংলাদেশি মেয়ে, আমি তো চাবো আগে বাংলাদেশি ফিল্মই করতে। বাট যখন বাংলাদেশি ফিল্মের একটা প্রপার জায়গা আমি খুঁজে পাবো অ্যাজ অ্যান আর্টিস্ট, তখন তো আমি অবশ্যই করে ফেলবো। সো ওটার আশায় আমিও আছি। সো দেখা যাক, ইনশাআল্লাহ।